अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला उक़सिमु बिमवाक़िइन नुजूम व इन्नहु लक़समुन लौ तअलमून अज़ीम। इन्नहु लक़ुरआनुन करीम फ़ी किताबिम मकनून ला यमस्सुहु इल्लल मुतहहरुन। আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন গ্রন্থে তিনি বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি অস্তগামী তারকা সময়ের কসম করছি। ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তাআলামুনা আযীম, এটা অতি বড় কসম যদি তারা বুঝত। আর আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা হলো মহাগ্রন্থ কোরআন। ফি লাওহিম মাহফুজ, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, যেটা সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ব্যতীত তাকে স্পর্শ করে না। আজকের আমরা একটু আলোচনা করতে যাব এদিকে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছেন। কিন্তু আস্তে আস্তে এমন একটা সময় এসছে যে সময়ে আমাদের শেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন। কিন্তু নবীর আগমনের কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে কথা বারবার বলেছেন। আগমনের কারণ কয়েকটা কথার উপরে। প্রথম ধরে নেওয়া যাক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার উম্মতের কাছে কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করবেন। তাহলে এক কথা আমরা বুঝতে পারি যে দ্বীনি শিক্ষা, দিন শিক্ষা দেবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষ সে শিক্ষা গ্রহণ করবে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তিনি পবিত্র করবেন। তার মানে আমরা বিভিন্ন গুনাহের কাজে নিজেদেরকে কলুষিত করে ফেলেছি। আমাদের আকায়েদ, আমাদের চাল চলন কাজকর্ম ইত্যাদি, তার থেকে তিনি সঠিক পথে আনবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন। আজ উম্মতের সামনে একটা বিশাল অবস্থা। অনেক সময় বলা যায় যে ঝড় হবে যখন, আম কুড়াবে তখন। যেহেতু ঝড়ের সময় গাছ থেকে ফল পড়ে, তাই কুড়াতে হয়। ঘোলা জলে মাছ ধরা বলে, কথার কথাই এগুলো, ঘোলা জলে মাছ ধরা। এটা হলো ঠিক সেই ধরনের। ये মাসটা কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস, এই মাস আমাদের অনেক হই হুল্লোড় করার কথা। যেহেতু আমরা জানি না, আমাদের যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, যারা আমাদের নেতৃত্ব দেন ধর্মীয় ব্যাপারে, তারা আমাদের যেদিকে নিয়ে যান আমরা সেই পথেই যাই। কিন্তু পথটা সে যতই খারাপ হোক না কেন, সঠিক পথে আমরা চলতে অভ্যস্ত নই।
সেজন্য প্রথম আমি একটু নিয়ে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন এবং বলছেন আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবে কারীম তারও শিক্ষা দেবেন, হিকমতও শিক্ষা দেবেন। তাহলে এক কথা বোঝা গেল আমাদের ইলম শিক্ষা করার দরকার, ইলম শিক্ষা করা দরকার। যে জাতি তার নিজস্ব ইতিহাসটা ভুলে যাবে তো সে শেষ হয়ে যাবে। কোরআন শিক্ষা দিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যে পৌঁছে দেওয়া আর লোকের নৈকট্য লাভ করা, লোক আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। আলহামদুলিল্লাহ, একটা সময় ছিল যখন দ্বীন ইসলামটাকে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম জদ্দোজেহাদ খুব প্রচেষ্টা করেছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। সে জামানায় ইংরেজেরা মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছিল। আস্তে আস্তে মাদ্রাসা ব্যাপকতা লাগলো, ব্যাপক হারে হতে লাগলো, মাদ্রাসা চলতে লাগলো। কিন্তু যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে গেল। বর্তমানে মাদ্রাসা হয়ে অন্ধকার দূর করার কথা, অন্ধকার দূর না হয়ে আরো অন্ধকার ঘনীভূত করা হলো। আসল যে কোরআন হাদিসের উদ্দেশ্য, নবী রসুল পাঠানোর উদ্দেশ্য, তার যে তালিমের উদ্দেশ্য, তালিম ব্যাহত হচ্ছে। আমি পশ্চিমবঙ্গের কথা যদি ধরি, পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এখন মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে। কিন্তু হকিকতটা হলো এটাই, সে মাদ্রাসা কি কাজে আসছে আমাদের, সে মাদ্রাসা কি কাজে আসছে দেখা যাবে যে আমরা যে মাদ্রাসা করেছি সে মাদ্রাসাগুলো নিজেদের স্বার্থে বা মুনাফা লোটার উদ্দেশ্যে আমরা মাদ্রাসা করেছি। যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য একদম ব্যাহত হয়ে গেল। ছাত্রদের কি শিক্ষা দিচ্ছি আমরা? তাদের তালিম সাথে সাথে তারবিয়াত, শিক্ষা দেওয়ার সাথে সাথে তারা আদর্শ তলেব ইলম করতে হবে, আদর্শে নবীর আদর্শে আদর্শিত হতে হবে। তা না করে আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, সকলে না বলে কিছু ভালো আছে, সেটা হলো এই যে একটা মাদ্রাসা ফাঁদো, তারপরে দেখা যাবে যারা ফাঁদলো তারাও মানে বেশ ভালো একটা জায়গা পৌঁছে যাচ্ছে, আর যারা শিক্ষক তারাও যাচ্ছে। ফলশ্রুতিতে লেখাপড়া কিচ্ছু হচ্ছে না, কাজের কাজ এটাই হচ্ছে, উভয়ের পেট ভরা হচ্ছে, উভয়ের পেট ভরা হচ্ছে। আজ যদি লক্ষ্য করে দেখা যায় যে উদ্দেশ্যে মাদ্রাসা করার জন্য জোর দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য কি সফল হচ্ছে? যেখান থেকে একজন মর্দে মুজাহিদ তৈরি হবেন, যেখান থেকে ওলিয়ে কামেল তৈরি হবেন, যেটা থেকে একজন সৎ নিষ্ঠাবান আলেম তৈরি হবেন, কই সেই রকম তো হতে দেখছি না। বাদশাহ নিজামুল মুলক মাদ্রাসা করেছিলেন, বিশাল বড় মাদ্রাসা। তিনি চতুর্দিকে কি অবস্থা দেখতে গেলেন, রাত্রে দেখতে গেলেন ছেলেরা সব কামরা পড়াশোনা করছে, যে কামরা যাচ্ছেন সালাম দিচ্ছেন, ছেলেরা উত্তর দিয়ে জিজ্ঞাসা করছেন ভাই তোমাদের উদ্দেশ্য? কেউ বলছে আমি ডাক্তার হবো, কেউ বলছে মাস্টার হবো, কেউ বলছে এই হবো ওই হবো ইত্যাদি ইত্যাদি। উনি হতাশায় ডুবে যাচ্ছেন। অবশেষে একটা ছোট্ট কামরা একটা ছোট ছেলে বসে পড়ছে, উনি সালাম দিলেন, ছেলেটা কিন্তু কেয়ার করল না, ওদিকে তার ধ্যান নেই, মানে তার পড়ায় সে পড়ছে। কিছুক্ষণ পরে চেয়ে দেখলেন যে একটা আগন্তুক ব্যক্তি এসছে, উনি সালাম দিলেন, উনি জবাব দিলেন, ছেলেটা জবাব দিল। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, বাচ্চা সব দেবে লিখিয়ে জিজ্ঞাসা করছেন যে বাবা তুমি তো ছোট বাচ্চা লেখাপড়া শিখতে এসছো, তো তোমার লেখাপড়া শেখার উদ্দেশ্য কি? তুমি লেখাপড়া শিখে কি করবে বলো?
ছেলেটা জবাব দিচ্ছে যে আমার মা আমার বলেছেন বান্দার উপরে আল্লাহর হক আছে, আল্লাহর উপরেও বান্দার হক আছে। তা আমি এটা জানতে চাই যে আমাদের উপর আল্লাহর হক কী, সেগুলো পালন করি, আর আমাদের হক কি জানব, এটা জানতে হবে। উনি আনন্দিত হয়ে গেলেন, তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে আমি তো ধারণা করেছিলাম কাল সকালে মাদ্রাসা গুঁড়িয়ে দেব, কিন্তু যাই হোক তোমার কথা শুনে আমি আনন্দিত। অন্তত একজন ছেলে তো সে আল্লাহওয়ালা হবে, একজন ছেলে তো আসল শিক্ষায় শিক্ষিত হবে, তাই মাদ্রাসা রেখে দিলাম। এখন আমাদের বর্তমান সময়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আর মাদ্রাসার শিক্ষক ছাত্র সবই মিলিয়ে বলি, আমরা কি করছি? আমাদের কাজ হলো মাদ্রাসা করা, এবারে যেন তেন প্রকারে মাদ্রাসার আয়তন বৃদ্ধি করা, বিল্ডিংটাকে বড় করে দেখানো। লেখাপড়া হয় হোক না না, বিল্ডিং বড় করার নাম হচ্ছে মাদ্রাসা, গোয়াল ভর্তি ছেলে রাখার নাম হচ্ছে মাদ্রাসা। মিন্দারি গোয়াল তো এমনি বাংলা কথার অর্থ বলল, মানে একবার মাদ্রাসা ভর্তি করে ছেলে রাখার নাম হলো মাদ্রাসা। তো পড়া হোক আর না হোক, আর বিল্ডিং হাঁকাতে হবে, এর নাম হলো মাদ্রাসা। আজকে কেন ভালো আলেম ওলামা খুঁজে পাওয়া যাচ্ছে না? মাদ্রাসায় মাদ্রাসায় খোঁজ নিন, মাদ্রাসায় ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না। তাই তো এত শিক্ষক কি করে? ওই হচ্ছে, ওইভাবে চলছে, যা হচ্ছেন তা হচ্ছেন হায় হাসান হায় হোসেন। তার চাইতে উচিত হলো যারা হায় হাসান হায় হোসেন করছে ওদের বের করে দিন। যা হচ্ছেন তা হচ্ছেন তো ইচ্ছে হচ্ছে, আর এখন হায় হাসান হায় হোসেন। তাহলে যারা বলছে অন্তত হায় হাসান হায় হোসেন তাদের একদিকে রাখুন, আর যা হচ্ছেন তা হচ্ছেন যারা ওদের কার দিকে রেখে দিন, ও তো কিছু বলে না, যা হচ্ছেন তা হচ্ছেন, তো রেখে লাভ থাকে। মাদ্রাসা ছোট হোক, ছাত্র কম হোক, কিন্তু তার এলমে সে সুশোভিত হোক, এলম চর্চা আগিয়ে যাক, নবীর যে এলমের সুগন্ধি ছড়াক। তা না হলে আজকের আমাদের শিক্ষক খুঁজতে হচ্ছে কোথায়? দেখো দারুল থেকে কারা ফারেক হয়েছে, কে মাঝারতে ফারেক হয়েছে, তাহলে আমাদের মাঝে যারা ফারেক হয়ে যাচ্ছে তারা কি ছিটছে, তারা কি করছে, তারা কেন সঠিকভাবে পড়াতে পারবে না? এ তো বুঝে আসে না। আজকে আমরা যে রাস্তা নিচ্ছি, রাস্তাটা খুব ভয়ঙ্কর। সঠিকভাবে দিন না পৌঁছালে এই দিনটা ধ্বংস করার জন্য অমুসলিমের প্রয়োজন হবে না, বরং মুসলমানরা দিন ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিভিন্ন মাদ্রাসায় গিয়ে খোঁজ নিন, মাদ্রাসাওয়ালারা বা মাদ্রাসার আদায়কারী যারা, তারা আদায় করছে মাদ্রাসায়, চুটিয়ে আদায় করছে। কত টাকা নিতে হবে, কত নিতে হবে? একদল ব্যবসায়ী আদায়কারী তারা বলছে 50 পাতার একটা বই দিন, আপনার 200 টাকা দেবো। বন্ধু আমার, 50 পাতার বই যদি 5 টাকা করে দেয় কত হয়? 250 টাকা। যদি 5 টাকা করে দেয় তবু হয় 250 টাকা, কিন্তু সে আমার দেবে 200 টাকা। তার মানে হলো কি, যা টাকা হবে সব তার ভোগে চলে যাবে। 70 মানে 30, যে চাঁদা আদায় করবে সে 70% নেবে, যে মাদ্রাসাওয়ালারা তারা 30% নেবে। তারা জানলো 10টা আদায়কারী আমার আছে, এখন যদি একটা আদায়কারী দিনে 1000 টাকা করে আনে, তাহলে ও 700 টাকা পাবে, মাদ্রাসাওয়ালারা 300 টাকা পাবে, তাই নয় কি? 700 টাকা ও পাবে, মাদ্রাসাওয়ালারা 300 টাকা পাবে। যদি 10 জন হয় 3000 টাকা, তো বিনা খরচে কোনো কিছু করলেও নেই, 3000 টাকা নিয়ে নিলাম মাদ্রাসা, মাদ্রাসা ভালোভাবে চলছে।
যারা মাদ্রাসায় চাল তুলতে যাচ্ছে, গ্রামতে চাল তুললো, বললো বাবা আমার তো নিয়ে যাওয়া বড্ড কষ্টকর, অতএব আমার চাল হাফ রেখে যাই আর হাফ চাল নিয়ে যাই। যদি 40 কিলো চাল তোলে 20 কিলো চাল তুললো, রেখে দিল, 20 কিলো চাল নিয়ে আসলো মাদ্রাসায়, এসে বললো 20 কিলো চাল হয়েছে। তা বললো তা তুমি হাফ না আমার হাফ দাও, তাহলে 10 কিলো হয়ে গেল, আর ওদিকের 20 কিলো ওর, 20 10 30 কিলো, যে আদায় করলো তার 30 কিলো, আর মাদ্রাসা হলো মাত্র 10 কিলো। এক চেটিয়া মাদ্রাসায় রমরমিয়ে চাঁদার ব্যবসা চলছে, রমরমিয়ে ব্যবসা আটকাবে কারা? এর যারা অতন্ত্র প্রহরী হবে তারাই তো আটকাবে। কিন্তু সে অতন্ত্র প্রহরী কে? কারা এই কথাটা বলবে? তাদের কথা নেওয়া হবে। আমাদের সমাজে যারা রাঘব বোয়াল, যারা এলেমে না হোক আমলে না হোক, নামে তো আছে রাঘব বোয়াল, তারা চুটি আদায় করছে। প্রায় বাড়ি বাড়ি দেখা যাচ্ছে, লোকেরা কতটুকু আল্লাহর কাছে ধরা পড়ে সেটা ওরা বুঝবে। গাড়ি নিয়ে আসছে, টোটো হোক আর অটো হোক, চুটি আদায় করছে। গ্রামের লোকেরা চাল ডাল তেল ফের যা দিল, কোরআন শরীফ কিনলে, একটা কোরআন শরীফ 50 জন দিলে তো আদায় হবে না কোরআন শরীফ কেনা। বলে কে মা আসো আমার একটা কোরআন শরীফ দাও, একটা কোরআন শরীফ দাও। যদি 50 জন মিলে টাকা যেত, সে কোরআন শরীফের টাকা উঠবে না। তার মানে যত দেবে তো ও একটা দাও। যারা গাড়ি নিয়ে চুটিয়ে চাঁদা আদায় করছে, আমি প্রায় সময় এই কথাটাই বলি, ওদের ধরে বাঁধুন, আটকে রাখুন, কৈফিয়ত নিন, কিভাবে টাকা আদায় করছে, কারা করছে, তার সেক্রেটারিকে আনুন, ধরে বাঁধুন। তাহলে দেখবেন সমাজ ভালোর দিকে যাবে। তা না হলে আমরা সাধারণ লোকেরা আমরা মনে করেছি আমাদের কি যায়, ওরা নিয়ে যাচ্ছে, এই কথাটা নয়, মোটেই নয়। তোমার টাকা তুমি হালাল পথে দিচ্ছ কি হারাম পথে দিচ্ছ তুমি দেখবে না কেন? তোমার দেখা দরকার তোমার টাকা কোন পথে যাচ্ছে। দেখোছো আমাদের ঢোলাহাটে, সেটা কালের মতো ছেলে লামালামি করে ছোটে, এর কাছে বলে টাকা দাও খাবো, তার মানে ওর টাকা দিলে মাত্রই সঙ্গে সঙ্গে মদের দোকানে গিয়ে মদ খাবো। আমি দেখবো না টাকাটা কার দেবো? কোথাকার মাদ্রাসাওয়ালারা কেন আসছে তারা গাড়ি করে নিয়ে? গাড়ির একটা তো খরচ আছে, যে লোক থাকবে তার তো খরচ আছে, মালিকের তো খরচ আছে। তাহলে সেই খরচটা যাবে কোথায়? কে দেবে খরচটা? আর ওই টাকাটা আমরা দেবো কেন? বিশেষ করে আমি যদি লক্ষ্য রাখি, সব গ্রামের একই হাল, সব ওই ধরনের জিনিস আছে, চলো দাও। আর বাবারা কি জন্যে? তারা মাইকে হাঁটতে দিয়ে দিল, তার নাম ধরে একা ধাক্কা মেরে জাহান নামে পৌঁছে দিল, এক ধাক্কায়। ও জান্নাতি, যেন ওর বাবার ভক্ত জান্নাত, তোর জান্নাতে পৌঁছাচ্ছে। আর আমরা মেতে গেলাম, আমার মেয়ের নামে বলছে, আমার ছেলের নামে বলতে জান্নাতি, আর গা গরম হয়ে গেছে। আর একজন বলে দিই আমি দিই। আচ্ছা বর্তমানে সমস্যাটা কোথায়? আমরা তো যে রক্ষক হয়ে আমরা ভক্ষক ছেড়ে গেছি। আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে থাকো। কোথায় আমরা সত্যবাদীর সঙ্গে আছি? কোথায় আমরা সত্যবাদীর সঙ্গে আছি? দেখতে গেলে আমরা একদম নেই। তাহলে আমাদের করণীয় কি? আজ মক্তব মাদ্রাসা মসজিদের অবস্থাটা কি? মসজিদ পরে আসবে, মাদ্রাসার কথাটাই বলি। মাদ্রাসার শিক্ষক নেওয়া হবে, মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়া হবে কত করে? তা ধরুন 5,000 থেকে শুরু করি, পরে 10-12,000 টাকা পর্যন্ত। এখন প্রশ্ন এটাই, তানখা বা বেতন, বেতন কাকে বলবেন? বেতনটা কাকে বলবেন? তানখা ফার্সি শব্দ, বেতনও তাই, বেতন তার মানে শরীরের সাথে শরীর যেটা চায়, যে শিক্ষক পড়াচ্ছেন তার সাংসারিক খরচ কত সেই দিকে লক্ষ্য রেখে তার বেতন নির্ধারণ করা দরকার। যারা উপরের কিতাব পড়ায় তারা মনে করে আমার দাম বেশি হওয়া উচিত, কখনো না। উপরের কিতাব দেওয়া তার হচ্ছে সাম্মানিক ডিগ্রি, এটা তুমি নিচে এসো, আরো কেউ পড়াবে উপরের কিতাব। তার মানে আমরা যারা পড়াচ্ছি একচেটিয়া ভাবো অযোগ্য শিক্ষক,
তাই তারা মুখ ফুটে বলতে পারে না যে আমি ওদিকে পড়াবো, আপনি নিচের দিকে নেমে আসুন। বেতন কম হওয়ার সঙ্গে সম্পর্ক নয় উচিত, সম্পর্ক তার এখলাস, সম্পর্ক তার ঘরের অবস্থা। তাহলে একটা শিক্ষকের ঘরে খরচ হবে মাসে তার অন্তত 8,000 টাকা, তার বেতন দেওয়া হবে 7,000 টাকা। তাহলে হবে কি করে? তার মানে এই জন্য আসে যে বাবা আমি কি করবো, কোথায় যাবো, আমি তো পড়াতে পারি না, তো যা চাই চল আমি এইভাবে এখানে থাকি, আর যা দেয় তাই দেখি, হোক না যা আমার কিছু। তাহলে বোঝা গেল উপযুক্ত শিক্ষকের অভাবের কারণে সব দিকের নিজাম গড়বড়ি হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষকের উপযুক্ত বেতন দেওয়া দরকার। শিক্ষকের শিক্ষক হিসেবে তার মাদ্রাসার সত্যিকার শিক্ষক হিসেবে পড়ানো দরকার, যাতে ছাত্র তৈরি হয়, আদর্শ তলেব ইলম তৈরি হয়। এখন আমরা দায় সারা শিক্ষক হয়ে গেছি, দায় সারা শিক্ষক। চলো পড়াতে বলছে, পড়িয়ে গেলাম, ধামালে কেটে গেল, ও পড়লো না পড়লো আমার কি যায় আসে? এ শিক্ষার কোনো মূল্য নেই। আজকের যদি লক্ষ্য করে দেখা যায় যে মাদ্রাসাওয়ালারা তারা 5টা শিক্ষকের দরকার, রেখেছে 10টা শিক্ষক। আমি নাম বলবো না, মাদ্রাসা দেখে নেবেন গিয়ে। 5টা শিক্ষকের দরকার, 5টা ক্লাসে 5 জন শিক্ষক হলে যথেষ্ট হয়ে যাবে, কিন্তু 10টা শিক্ষক রেখে দেওয়া আছে। কি করা হবে? যে ওই 10 জন শিক্ষকের মধ্যে কিছু শিক্ষকের চাঁদা আদায়কারী শিক্ষক বলা হবে। তার মানে শিক্ষক নাম দেওয়া হলো, কিন্তু শিক্ষক চাঁদা আদায় করবে। তার মানে একটা বেশ জোগাড় দিচ্ছে, ভালো যোগান দিচ্ছে। আর এ শিক্ষকগুলো যা হচ্ছেন তা হচ্ছেন, ঠিক সেরকমভাবে পড়াশোনা হচ্ছে। এজন্য আমাদের উচিত, যদি কারোর বাড়ির ধারে কেউ কোনো গাড়ি নিয়ে চাঁদা তুলতে আসে, ধরে বেঁধে রাখুন। তার শিক্ষকের হোক আর যে হোক গিয়ে আজ বেঁধে রাখুন, তার সেক্রেটারির কাছে খবর করুন, কেন চাঁদা পয়সা এইভাবে আদায় করছে, কৈফিয়ত তলব করুন। কিন্তু আমরা তো হয়ে গেছি নোংরা, দরকার নেই বাবা, যা হচ্ছে তা হচ্ছে, কৈফিয়ত দিতে হবে। টাকা হালাল কি হারাম, আমার টাকা কোথায় যাবে সেটা আমার চিন্তা করতে, আমার টাকা হালাল জায়গায় ব্যয় করবো, হারাম কোথায় ব্যয় করবো এটা চিন্তা করতে হবে। কিন্তু অনেকটা তাই হয়ে যাচ্ছে। অনেকেই ধারণা করে নিয়েছেন যে আমরা লেখাপড়া শিখিয়েছি, আমরা চাষ করতে পারবো, আমরা দোকান করতে পারবো, ব্যবসা করতে পারবো, কিছু কথা ব্যবসা করবো। লেখাপড়া শিখেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সে দিনই প্রচেষ্টা করবে, দিনই পথে চলবে, তার কাজ করবে, হালাল পদ্ধতিতে তার ইনকাম হবে। আর মাল হারাম লা ইয়াদুমু, হারাম মাল কখনো থাকে না, ও যাবেই যাবে সবসময়। হারাম মাল, কথা বলে হালাল মাল বলে যেতে হয়, হারাম মাল লা ইয়াদুমু, ও চলবে না, টিকবে না, অভাব হারাম মাল টিকবে না। তাহলে আমাদের দেখতে হবে সেটা, আমার টাকাটা হালাল, আমি কি হালাল, কোন পথ আমি ব্যয় করছি, এটা খুব ভালো করে জানতে হবে আমাদের, কোন পথের পথিক আমরা। থাকলো আমাদের মসজিদগুলো, মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব কি? আল ইমাম ও যামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। ইমাম হচ্ছে জিম্মাদার, দায়িত্ব ইমামের বিশাল দায়িত্ব, নামাজের দায়িত্ব, মহল্লার দায়িত্ব, অনেক রকম দায়িত্ব আছে। ইমাম হবে নেতা, ইমামের কথায় চলবে মহল্লা। কিন্তু আমাদের দেশের ইমাম হচ্ছে কে? এরা হচ্ছে কে? গোলাম, লোকের কথায়, রাজনীতির নেতার কথায় এরা ওঠা বসা করবে। সৎসাহস নেই একটা ইমামের যে সে মসজিদে দাঁড়িয়ে তীব্রভাবে অন্যায়ের বিরোধিতা করবে। সে সুদ হোক, ঘুষ হোক, মদ হোক, জুয়া হোক, সব রকমের ব্যাপারে বলতে পারবে না। কারণ না কারোর গায়ে পড়বে, সে বলবে ইমাম সাহেব ভাত দেওয়া বন্ধ, ওর ভাত দেওয়া যাবে না, রাখা যাবে না। আমাদের এই এলাকায় গত বছর 2 আগে একটা খেলা আসলো, ফটাফট ইন্ডিয়া, এই ফটাফট কলকাতা। আমরা তীব্র ভাষা বিরোধিতা করলাম, থানায় গিয়ে তার জন্য আমরা অভিযোগ করলাম, খেলা বন্ধ হয়ে গেল।
কিন্তু আমাদের চোখের সামনে অনেক ফলের মেলা হচ্ছে, বন্ধ করার রাস্তা নেই। কেননা প্রশাসন থেকে শুরু করে রাজনীতির নেতারা সবাই চাচ্ছে যে একটা পয়সা আসুক, মুনাফা আসুক। মুনাফা দরকার আমাদের। যারা খেলা করায় তারা প্রশাসনের মুখ বন্ধ করে দেয়, কিন্তু জনগণ কেন সোচ্চার হয় না? তারা কেন আন্দোলনে যায় না? নেতা একজন, জনগণ হাজারজন, জনগণ পিছিয়ে কেন? কেন তারা বলতে পারে না যে না এটা করতে দেবো না? কিন্তু আমরা হয়ে গেছি মুড়ি খেপে জনগণ, বলতে যাবো কেমন করে? বলা আমাদের অসম্ভব। তাহলে ইমাম সাহেব তার দায়িত্ব আদায় করছেন, আবার এমন ইমাম রাখছি আমরা সেই ইমাম পড়াবো। আমাদের এলাকায় একজন লোকের অভিযোগ করলো, হুজুর ও আমাদের অমুক ইমাম সাহেবটা তার পড়া সই নয়, ওর পিছনে নামাজ চলবে কিনা। তো আমি বললাম যে ভাই, মদ করে পিছনে গাঁজা করে নামাজ হবে না কেন? ওর সে কিরম কথা বলে? আমি তারও পড়া সই না, তোমার পড়াও সই না, তুমিও কিছু পড়তে জানো না, তুমি মূর্খ লোক, সে মূর্খ। তো তোমাদের পিছনে নামাজ তোমাদের চলে যাবে, মদ করে পিছনে গাঁজা করে নামাজ অসুবিধা করে। এ কি ভালো লোক বলতেছে? সে কি বলতে বাবা আমি ভালো পড়তে যাইনি, ও পড়াচ্ছে তা না, ওর সঙ্গে ঝগড়া আছে, তো মদ করে পিছনে গাঁজা করে ইমাম সাহেব ফেলবে কিনা বলে। এই তো সমস্যা। তাহলে মসজিদে যারা ইমামতি করছে তারা যদি ন্যায় কথাগুলো বলতো তাহলে কিন্তু লোক অনেক সজাগ হয়ে যেত। বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, মুসলমানদের মসজিদের ইমামের বেতন একবার কম, বলে আল্লাহর মধ্যে ভালো চলে যাচ্ছে। আরে তো চলে না কেন? ওদের ভালো চলে যাচ্ছে। তাহলে এরা ইমাম সাহেবরা তারা বলতে পারছে না, কিন্তু বললে আর একজন ইমাম হাজির হয়ে যাবে। আপনার বেতন কত? বললো 10,000 টাকা। বললো চলে যা। আজকে বলে ও হুজুর 8,000 টাকা দিন আমি থাকবো। এ যদি বলে 8,000, আগে বলে হুজুর 6,000 টাকা দেবেন, আমি থাকবো। তার মানে আমরা মগ নিয়ে লড়াই করছি, কার মগটা স্থায়ী হয়। সমাজ শেষ হয়ে যাক, ইসলাম শেষ হয়ে যাক, লেখাপড়া ভালো জানতেছি আমরা দেখছি না। একটা ইমাম রাখতে গেলে ইমামের যোগ্যতা যাচাই করতে হয়। দেশের কি ইমামের যোগ্যতা যাচাই করছে? যাহার একটা ইমাম খুঁজানো ধরে আনো, 500 টাকা বেতন, ও আলহামদুলিল্লাহ ইমামটা তো খুব ভালো, 500 টাকা বেতন আর ধরে বছর খাটবে, মাথা খারাপ, খুব ভালো ইমাম। কিন্তু কেমন তার নামাজ, মহামূল্যবান নামাজ, সেই নামাজটা আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? আমরা কি করছি? তাহলে ইমামের বেতন দেওয়ার ব্যাপারে আমরা উদাসীন। অতএব আমরা যদি অন্য কোনো কাজের দিকে দিই তখন আমরা কিন্তু সবাই আছি, টাকা অনেক দেওয়া হবে, দিতে হবে না এখানে, ওখানে দেওয়া দরকার। বর্তমান ডামাডোলের অবস্থা, এখন সরকার আমাদের উপরে বিভিন্নভাবে প্রেশার সৃষ্টি করছে। তারা বিভিন্ন জায়গা থেকে নজর হটিয়ে অন্য জায়গায় দিতে চাচ্ছে। মুসলমানের এই অবস্থায় কিন্তু তাদের আত্মশুদ্ধির কোনো চেষ্টা করতে পারছে না। যদি করার চেষ্টা করে, একদল লোকগুলো দেখতে পেয়েছেন এই কঠিন মুহূর্তে মুসলমানরা এই কাজ করছে, আমি একবার ধরা মানায় হয় কথা বলবো। বর্তমান সময়ে যারা আহলে হাদিস বলছে, মানে গায়ের মুকাল্লিদ, তারা কিন্তু আমাদের ঘরের ছেলেদেরকে একেবারে গোমরা করে দিচ্ছে। যারা শিয়া তারা খুব দ্রুতগতিতে ছড়িয়ে যাচ্ছে। এই সংকীর্ণময় অবস্থা, ওরা কিন্তু ওদের কাজ করে যাচ্ছে, ওদের মিশন ওদের কাজ করছে, ওদেরকে করতে দাও। যখন কেউ ওদের বিপক্ষে বলবে তখন বলছে দেখো উম্মতের কি অবস্থা, এই অবস্থাকে এরকম সম্মেলন করে, ওদের বিরুদ্ধে বলে আমাদের এক হতে হবে। তুই এক হবি কোথায়? তুই ইসলাম থেকে শেষ করে দিচ্ছি, একটা মুসলমানকে বেঈমান করে দিচ্ছে, ফের তার নেই এক হওয়া। কিসের এক হওয়া? কিসের এক হওয়া? এ তো আমার বুঝে আসে না। আজ দেখা যাচ্ছে ঘরে ঘরে শিয়া তৈরি হয়ে যাচ্ছে। কেন? টাকায় বেঈমান হয়ে যাচ্ছে। চণ্ডীপুরের কথা ধরে দিই, চণ্ডীপুরের বেশিরভাগ লোক শিয়া। 1 লাখ টাকা প্রাথমিক পর্যায়ে দিচ্ছে, পাকা বাড়ি, সামনে মানে প্রস্তাব পায়খানা, তারপরে সামনে একটা টিউবওয়েল, তারপরে আরো সহযোগিতা করছে, দোকান টোকান করে দিচ্ছে। আমার কাছে বহু লেখেছে, অভিযোগ করেছে, তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাহলে লোক বেঈমান হয়ে যাচ্ছে টাকার জন্য, লোক বেঈমান করছে। আমরা কারো আটকাতে গেলে, ওটা বলতে গেলে বলবে এখন উম্মতের মধ্যে বিশাল অবস্থা, সরকার এই করছে, ওরা খালি বলছে এটা চলবে ওটা চলবে না। আরে কেন বলছো তো বুঝতে হবে।
ইমান আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা বুঝতে হবে। যদি আমার মাথা থাকে তবে তো টুপি মাথায় দেবো, নাকি যে না যদি আমার মাথা না থাকে টুপি মাথা দেবো? কোনটা? মাথা নিয়ে টুপি কি করে দেবে? গোড়া কেটে দেওয়া হচ্ছে, ইসলামের ভিত কেটে দেওয়া হচ্ছে। এখন আর একটা দল উঠেছে আবার নতুন ভাবে, সেও বুঝিয়ে যাচ্ছে তবু আমাদের এলাকায়। তাহলে এর বিপক্ষে লড়তে গেলে প্রথম উচিত ইমাম সাহেবদের, তারা যেন ভালোভাবে খেয়াল করে যে এই সমস্যাতে লোকদের সেই ব্যাপারে আলোচনা করা। এই লোকদের আলোচনা করা লোকেদের সাথে, যে ভাই এই সমস্যা আছে, আমাদের এইভাবে আগিয়ে যেতে হবে। তা না করে এরা চুপচাপ যাকে যে ব্যাপারে করে করে। আমার বুঝে আসছে না এই কথাগুলো। সব থেকে ভালো জিনিস একটাই নেই, দেখুন আমাদের এই এলাকায় এখন রফে আদায়নের জোর খুব দিচ্ছে বিভিন্ন মসজিদে, জোরে আমিন বলার জোর দিচ্ছে। প্রশ্ন ভালো আছে, তাহলে আরো বলারা করে কেন, ওই করে কেন, সেই করে কেন? ওর জবাব আছে, আমি এত সংক্ষিপ্ত সময় বলতে যাচ্ছি। আচ্ছা আমি যে প্রশ্নটা করি, আচ্ছা আমরা জোরে জোরে আমিন বলি না, আমাদের নামাজ হয় না? আমরা রফে আদায়ন করি না, আমাদের নামাজ হয় না? তো যদি হয় তা তুই ফের ওদিকে যাবি কেন বল? যদি হয় তুই যাবি কেন ওদিকে? তুই সে একই গল্প। তার অর্থ এই দাঁড়ালো ওরা এটা বলবে, ওরা যেটা বলবে সেটাই সঠিক, ওরা ছেলেরা মেয়েদের মতো নামাজ পড়বে ওটাই সঠিক। আমি তো খুব জোরের সঙ্গে বলি, কোনো হাদিসে লেখা নেই যে সিনার উপরে হাত বেঁধে থাকে। ইবনে খুজামা একটা রেয়াজ মাত্র, তাছাড়া আর কোনো কেতাবে লেখা নেই। ওরা তাই নিলে হবে একটা, মানে ওই হাদিস তাই নিলে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ যেখানে উলামায়ে কিরাম, শুধু বলবো না তাবিঈন ইজম, তারা কিন্তু এই নাভির নিচে হাত বেঁধে তারা নামাজ পড়েছে। আর এরা কে বলেছে? একজন লোক 1300 বছর পরে এসে একটা লোক বলছে যে নাভির উপরে নয় সিনার উপরে হাত মারতে হবে। তো 1300 বছর পর্যন্ত যারা নামাজ পড়েছেন তারা কি গোমরা ছিলেন? নাউযুবিল্লাহ, তাদের নামাজ হয়নি। আজকের কেন মানতে হবে? তো আল্লাহর কিতাব কোরআন, সুন্নাতে নববী, আর সাহাবাদের কথা বা তাদের কাজকর্ম, আর তাবিঈদের, যাদের দেখে আমরা শরীয়ত গ্রহণ করব। তারা এরকম করেনি কি আজকের একটা পুরস্কার বলে এই হবে, তার কথা মানতেই হবে আমাদের। লোক সেই দিকে সবাই। এখন বর্তমান লোকের বেঈমান হওয়ার সব থেকে বড় কাজ হলো ইন্টারনেট। এরা ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখছে, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, চল ও কি খারাপ বলেছে? যদি না বলে ওর কেউ কিছু বলতে পারে না কেন? এক বক্তা উঠে সে বলছে কবরে আদা হবে মিথ্যে কথা, অমুক করতে হবে মিথ্যে কথা, এটা মিথ্যে সেটা মিথ্যে কথা। তার কথা অনেকদিন আমার সাইডে ঠিক বলি, তো কবরে আদা হবে কেন? মরে গেছে, তার কথা আল্লাহ ধরবে নাউযুবিল্লাহ। মনে করে না কার না কবর দেশে আলাদা কথা, যদি কার বাকি খেয়ে নেয় তার ধরবে কি করে? তার আযাব হবে কি করে? লোকের যুক্তি। কিন্তু যুক্তিরও যুক্তি আছে, একটা হচ্ছে মুহাক্কিক আর একটা মুদাক্কিক। মুহাক্কিক বলে যে কোনো মাসলা মাসাইলকে, কোনো কথাটাকে দলিল প্রমাণ দিয়ে বর্ণনা করে, তার নাম হচ্ছে মুহাক্কিক। আর একটা হলো মুদাক্কিক, যে ওই দলিলটাকে আবার দলিল দিয়ে ফের প্রমাণ করেন, এটা এই কারণে এটা হবে, তার নাম হলো মুদাক্কিক। তো সামান্য তোর একটুকুনি একটা দলিল দেখালি, মানে বালির বাঁধের মতো যুক্তি, তাতে কি লোক ঘেরে? সর্বোপরি আমার কথা বলে এটাই, আমাদের উচিত মসজিদে মসজিদে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করা। আর বিশেষ করে ইসলামটাকে বাঁচাতে গেলে এই গাড়ি গাড়ি যে চাঁদা তোলা হয়, এই চাঁদা তোলা বন্ধ করে দেওয়া। তা না হলে লোক গোমরা থেকে কখনো সঠিক পথে আসতে পারবে না, কখনো আসতে পারবে না। তারা ওই গোমরাই থেকে যাবে, হারাম পথের ইনকাম হারাম পথে খেয়ে যাবে, আমাদেরও হারাম পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।